২০০৭ সালের ১৬ জুলাই ভোরে চাঁদাবাজির এক মামলায় শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসা সুধা সদন থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেদিন আদালতে নেয়ার সময় প্রচণ্ড ভিড়ের ভেতর শেখ হাসিনা অশোভন আচরণের শিকার হন, যা নিয়ে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এমন প্রেক্ষাপটে ১৮ জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করেন। বিবৃতির শুরুতে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক গ্রেফতার এবং তাকে আদালতে আনা নেয়ার সময় তার মর্যাদা রক্ষায় প্রশাসনিক ব্যর্থতা আমাকে বেদনাহত করেছে। একটি দলের প্রধান, একজন জাতীয় নেতার কন্যা, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী, সর্বোপরি দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে আদালত প্রাঙ্গণে তাকে যে ধরনের অসম্মান ও অশোভন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আরও বলেন, আমার ধারণা বিবেকবান নাগরিকদের অনুভূতি এতে আহত হয়েছে এবং দেশে বিদেশে ক্ষুণ্ণ হয়েছে সরকারের ভাবমর্যাদা। সরকার আরও সতর্ক ও সচেতন থাকলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। শেখ হাসিনা বিভিন্ন সময়ে খালেদা জিয়ার পরিবারকে আক্রমণ করে বক্তৃতা দিলেও তার মুক্তির দাবি করে দেয়া বিবৃতিতে পাল্টা প্রতিশোধের কোনো উদ্দেশ্য দেখা যায়নি খালেদা জিয়ার মধ্যে। উল্টো তিনি বলেছিলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে আমাদের সরকার ও দলের সমালোচনার গণ্ডি পেরিয়ে আমাদের পরিবার ও ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও নানান অযৌক্তিক, অরাজনৈতিক ও অসৌজন্যমূলক উক্তি করেছেন। তাতে আমি যেমন কষ্ট পেয়েছি, ঠিক একই রকম দুঃখবোধ করছি তাকে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হতে দেখে। তবে আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। বিবৃতিতে শেখ হাসিনাকে মুক্তির দাবি করে খালেদা জিয়া আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেফতার না করে, অর্থাৎ তাকে জেলে না পাঠিয়ে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করলেই ভালো হতো। এখনও তাকে মুক্ত রেখে তার বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনার কোনো আইনসঙ্গত সুযোগ থাকলে আমি তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর ২ মাস পর ২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় গ্রেফতার হন খালেদা জিয়া। তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তখন জাতীয় সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারে রাখা হয়েছিল। পরে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা এবং ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন। এরপর ওই বছরের ডিসেম্বরের সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে। অন্যদিকে বিরোধী দলের আসনে বসেন খালেদা জিয়া।